নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তো ইষ্টভূতি করা হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়তে নেবো। তো এই যে এখন চলে এলাম ঘরটা ঝাড় দিতে। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আমার সকল বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করো, লাইক দিও। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বাসি কাজ সেরে দেখো চলে এলাম রান্নাঘরে। তো এই যে এখন একটু জল গরম খেয়ে নেবো। গলাটা তো ঠিক নেই, গলাটা কেমন ব্যথা ব্যথা বসা বসা এরকম আর কি হচ্ছে। তো এই যে গরম জল আর একটু দুটো খেজুর খেয়ে নিয়ে তারপরে দেখো এই যে হাঁড়িতে জল চাপিয়ে উনুন জ্বালিয়ে দিলাম। এইদিকে জলটা গরম হোক আর আমি চালটা নিয়ে এসে ধুয়ে নেই। তো ওই উনানে ভাত চাপিয়ে দিলাম, হচ্ছে। আর এই দেখো চাটা করে নিচ্ছি। তো চাটা হয়ে গেছে, নামিয়ে ঢেকে রাখবো। তারপরে একটু উচ্ছে কেটে নিয়ে ভাজা চাপিয়ে দিয়ে তারপরে চলে যাব চা খেতে। এইদিকে উচ্ছে ভাজাটা হতে থাকবে, অনেকটা টাইম লাগবে। তো আগে যদি চাপিয়ে দেই আর চা খেতে চলে যাই তাহলে হয়ে যাবে, আমার অনেকটা সময় বেঁচে যাবে, তাড়াতাড়ি রান্না হবে। তো চলো চাটা খেয়ে নিই। চা ছ্যাঁকা হয়ে গেছে, বিস্কুট নিয়ে নিয়েছি 3টে। আর ওইদিকে উনুনে তো উচ্ছে ভাজা চাপিয়ে দিলাম। তো এই যে দেখো বসে গেছি চা খেতে। তো চা খাওয়া হয়ে গেল। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। অফ ক্যামেরায় চাপিয়ে দিয়েছি আলু। তো ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতার আদা গ্রেট করে, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে দিয়েছি। তো যে আলু দিলাম, হলুদ, লবণ, লঙ্কা সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিলাম। তো ফুটে উঠেছে, উচ্ছেটা দিয়ে দিলাম। তো উচ্ছে তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়ে এখন এই যে কুমড়ো ভাজা চাপালাম। বন্ধুরা দেখো কি কি রান্না করলাম একটু দেখে নাও। তো এই যে কুমড়ো ভাজা করেছি, আর এই যে উচ্ছে আলুর তরকারি, আর করলাম ডাল সেদ্ধ টমেটোর দিয়ে। নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে নামিয়েছি। আজকে রান্না এটাই করলাম। তো রান্নাঘর পরিষ্কার করে রান্নাবান্না সেরে চলে এলাম এই যে বেসিনটা ধুতে। বেসিনটা নোংরা হয়েছে, কদিন ধরেই ধোবো ধোবো করে, আর ধোয়া হচ্ছে না। দেখো বন্ধুরা ফাইনাল লুক, বেসিনটা কি চকচক করছে, তাই না?
তো এইদিকে দেখছি আবার জল চলে এসছে, তো এই যে খাবারের জলটা নিচ্ছি, তারপরে পাইপটা লাগিয়ে দেবো। তো জল টল নেওয়া হয়ে গেল, পাইপ টাইপ গুটিয়ে ছাদে রেখে এলাম। আর এই যে দেখো এখন চলে এলাম ঠাকুরের এই যে বাসি ফুলটা ফেলতে, এখান দিয়ে একটু ঝেড়ে দেবো, পরিষ্কার করে দেবো, তারপর আবার নতুন ফুল দেবো। তো দেখো আমার এই যে গাছের টগর ফুল ফুটেছে, অনেকগুলো ফুটেছে। তো তারপরে চলে গিয়েছিলাম দিদির ঘরে। তো ওই যে দেখো দিদির ঘর থেকে আবার ফুল দিয়েছে, তো ওই যে ফুল দিয়ে দিলাম, তারপরে চান টান করে এসে যে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, আর দেখো গলা কেমন হয়ে গেছে, ঠান্ডা এখনো যায়নি, কাশি আছে। দিদির ঘরে গিয়েছিলাম একটু ফুল আনতে, দিদিকেও দেখতে, দিদিরও ঠান্ডা কাশি। তো এখন খেয়ে নেব, এখন বাজে 2:15। তো চলো খেয়ে নেই, কি রান্না করেছি তো দেখিয়েছি। তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি। তো এই যে ডাল সেদ্ধ টমেটোর দিয়ে, আর কুমড়ো ভাজা, একটা লঙ্কা নিয়েছি, আর উচ্ছে আলুর তরকারি। তো তোমাদের নিচে খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা খেয়ে নেই। একটু ছাদে এসেছি, জামা কাপড় নেব, এখন বাজে 5:15। মেয়ে আবার যাবে গানের ক্লাসে। একটু শুয়েছিলাম, আর মাথা কেমন হয়ে গেছে দেখো, মাথায় চিরুনি দিইনি। গাছগুলোতে জল দিতে হবে। চলো বন্ধুরা জামা কাপড়গুলো নিয়ে নিই, আবার একটু টিফিন বানাবো। তো দেখো বন্ধুরা এখন বাজে 5:30। তো রান্নাঘরে চলে এসেছি। তো এই যে সাজের পিঠে বানাবো, তো আতপ চাল ভিজিয়েছিলাম, তো মিক্সি গ্রাইন্ডে বেটে নিলাম, জল সমেত একসঙ্গেই বেটে নিয়েছি। করবো আমার দিদি এই সাজটা দিয়েছে, তো কখন যে ভেঙে গেছে আমি টেরই পাইনি। আজকে বের করছি ক্যারি ব্যাগের মধ্যে থেকে, দেখছি এই যে এক সাইডটা ভেঙে গেছে। কত কষ্ট করে এনেছে, কত কাপড় টাপড় দিয়ে গাড়িতে ট্রেনে ভাঙে নিয়ে, আর আমি যত্ন করে রাখার পরেও যে কখন ভেঙে গেল বুঝতে পারলাম না। সেই মালদার থেকে এনে দিয়েছে আমার দিদি। কি করবো, আর এই মাটির সাজ তো আর এখানে পাওয়া যায় না, আবার যদি মালদা যাই তখন আনবো। তো দেখি হয় কি না। এই সাইডটা ভেঙে গেছে, এখন এইটুকুনো আছে, দেখি এইদিকে হয় কি না পিঠেটা, সাজের পিঠে। দেখো কত সুন্দর হয়েছে সাজের পিঠে, কি সুন্দর ফুলেছে। তো গুড় দিয়ে খেয়ে নেবে, আর এক্সট্রা কিছু বানাবো না।
এই দেখো মেয়েকে দিয়েছি, মেয়ে খেয়ে আবার গানের ক্লাসে যাবে, আবার তো প্রার্থনার টাইম হয়ে গেল। বন্ধুরা শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো গলার অবস্থা তো খারাপ, দিন ভরে শুধু গলার কথাই বলছি তোমাদেরকে, কি করব দেখো কথা বলতে যাই কেমন যেন আটকে যায়। তো এখন বাজে 6:20, আমাদের প্রার্থনা শেষ হলো আর তোমাদের দাদাভাই মেয়ে চলে গেল গানের ক্লাসে। খুব তাড়াহুড়ো লেগেছিল, একটু টিফিন বানালাম, সাজের পিঠে করলাম আর গুড় দিয়ে, ছোলা গুড় ছিল খেজুরের, তো ওটা দেখেই চলে গেল। তো চলো আবার পরে আসছি। তো চলে এসেছি রান্নাঘরে। তো ওই যে অনেক বাসন রয়েছে, ওগুলো ধুয়ে তারপরে ভাত চাপাবো। তো চলো বন্ধুরা কি রান্না করি, সঙ্গে থাকো। তো এই যে দেখো বাসন ধুয়ে তারপরে এই যে ভাত চাপিয়ে দিয়েছিলাম, তো ভাত হয়ে এসছে, আর একটু হলেই নামিয়ে নেবো, মাঠটা ঝরিয়ে নেবো। আর ওইদিকে দেখো আলু আর ইঁচড় কেটেছি, প্রেসারে সেদ্ধ দিয়ে নিয়েছি, তারপরে তরকারি করব। তো চলো বন্ধুরা তরকারিটা করে নিই। তো কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তো যে এখন ইঁচড়টা ভেজে নেব, নুন হলুদ আর একটু হিং দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তো একটু জিরে আর ধনে ভেজে তুলে নিলাম। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে, তারপরে যে আলু দিয়ে দিলাম, লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো। তো ইঁচড়টাও দিয়ে দিলাম একসঙ্গে, তরকারিটা ফুটুক। তো দেখো তরকারি ফুটে গেছে, অনেকক্ষণ ফুটেছে। এখন এই যে জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিলাম আর একটু হিং দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো। আজকে আর ঘি দিলাম না ইঁচড়ের তরকারিতে। তো দেখো আমরা সবাই খেতে বসে গেছি, আর এই যে মেয়েকে দিয়েছি বাটি ভাত করে, ওর একটু বাটি ভাত পছন্দ, সুন্দর করে খেতে দিলে, সুন্দর করে গুছিয়ে দিলে ওর পছন্দ। তো ওই যে আমরা খেয়ে নিই। তো এই দেখো খাওয়া হয়ে গেছে, এখন রান্নাঘর পরিষ্কার করব। তো আবার পরে আসি রান্নাঘর পরিষ্কার করে। দেখো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার, গ্যাস ওভেন মুছে দিলাম, স্ল্যাব টেলাব সব মোছা হয়ে গেছে। আর দেখো এই যে বাসন কাসনও ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখলে রান্না করলাম ইঁচড় আলুর তরকারি, আর সকালের তরকারি ছিল উচ্ছে আলুর, তাই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।